তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এই দিদিভাই কড়ার মধ্যে এতটা দুধ ঢেলে দিচ্ছে কি বানাবে। তাহলে দেখো আজ আমি এই দুধটা দিয়ে কি বানাচ্ছি। খুব কম খরচেই দুটো মাত্র উপকরণ দিয়ে তৈরি করব আজ আমি বাড়িতেই চিজ। এই চিজ যখন বাইরে থেকে আমরা কিনতে যাই অনেকটাই খরচ পড়ে যায়, তাই চিজ আমি বাড়িতেই তৈরি করছি। মাত্র দুধ আর ভিনিগার দুটো মাত্র উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। হয়তো একটু সময়টা বেশি লাগবে, তবে খুব সহজেই তৈরি হয়ে যাবে। চলো, এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধটা জাল দিয়ে দেব, খুব বেশি আমি জাল দেব না, হাত ছোঁয়া মতন জাল দেব। দেখো আঙুলটা আমি ডুবিয়ে দেখে নিচ্ছি যে খুব গরম হয়েছে কিনা। খুব গরম হলে একদমই হবে না, তখন খুব গরম হলে না ছানা কেটে যাবে। তাই খুব গরম হওয়ার আগে আমি আঙুল দিয়ে একটু দেখে নিচ্ছি দুধটা হাত ছোঁয়া গরম হয়েছে কিনা। হাত ছোঁয়া যাতে গরম হয়, পুরো দুধটাই গরম হয়, তাই আমি হাতায় করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখো এখানে আমি হাত ডুবিয়ে দেখছি কতটা গরম হয়েছে। হাতটা আমি কিছুক্ষণ রেখেছি যাতে হাতটা সইতে পারে। দেখো এবার আমি ঠিকঠাক দুধটা গরম হয়ে গেছে। এখানে আমি 1 বাটি ভিনিগার নিয়েছি। 1 বাটি না, এটা হাফ বাটি নিয়েছি আর হাফ বাটি জল দিয়েছি। এই ভিনিগারের সঙ্গে জল দিলে না ভিনিগারটাও কম খরচে লাগবে, অল্প ভিনিগারেতেই দুধটা কাটানো হয়ে যাবে। এই দেখো আস্তে আস্তে আমি ভিনিগার আর জলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর হাতায় করে একদিকে নেড়ে দিচ্ছি। একবারে পুরো ভিনিগারটা দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। তাই আমি অল্প অল্প করে দিচ্ছি আর হাতায় করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দাঁড়াও একটু পরেই কি সুন্দর চিজ তৈরি হয়ে যাবে। আমি যখন তৈরি করছিলাম না, আমার খুব ভালো লাগছিল এই চিজ বাড়িতে তৈরি করা যাচ্ছে, কি সুন্দর। চলো তোমরাও একটু দেখে নাও আর তোমরাও বাড়িতে তৈরি করবে। দেখো চিজ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এই দেখো এইভাবে হাতায় করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, সবসময় তো একটু নাড়তে হবে, নাহলে ছানা কেটে যেতে পারে আর চিজটা সেইভাবেও কাটবে না। এই দেখো চিজ তৈরি হয়ে গেছে, আর দেখো কতটা চিজ হয়েছে। এবার আমি একটা বড় ছাঁকনিতে ছেঁকে নেব। দাঁড়াও তার আগে দেখাচ্ছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে বলো তো। দেখতে পাচ্ছ তোমরা একবারে ছানার মতন হয়নি, কি সুন্দর আঠালো ভাব হয়েছে। এটা একটা ছাঁকনিতে করে আমি তুলে নিচ্ছি। অনেকটাই চিজ হয়েছে। হাতে করে যেহেতু তুলছি তোমরা তো বুঝতে পারছো, তার মানে দুধটা একদমই গরম হয়নি। এই দেখো এই ছাঁকনিটার মধ্যে তুলেছি, পুরো ভর্তি হয়ে গেছে, উপচে পড়ে যাচ্ছে সাইড দিয়ে। তাই আমি একটা বড় চুবড়ি নেবো। দেখো দেখো সাইড দিয়ে পুরো পড়ে যাচ্ছে, তাই একটা বড় ছিদ্রযুক্ত আমি চুবড়ি নিয়ে নিচ্ছি, যাতে এর জলটা আর কি ভালো মতন ছাঁকা যায়। এই দেখো কতটা হয়েছে দেখতে পাচ্ছ। এটাকে আমি এবার 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নেব, নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। এটা যদি না আমরা ধুয়ে নিই তাহলে ভিনিগারের যে একটা টক ভাব যে গন্ধ আছে না, সেই গন্ধটার জন্য চিজটা একদমই ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। তাই আমি এটা নর্মাল জল দিয়ে 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নেব। আর ওখানে যে চিজটা যে কাটিয়েছিলাম, যে জলটা যে আছে সেই জলটা আমি ফেলিনি, সেই জলটা আমার কাজে লাগবে। সেটাও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এ দেখো জলটা পাল্টে পাল্টে আমি এখানে 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি। আর যতবার জলটা পাল্টাচ্ছি না ততবার ভালো করে দেখো হাতে করে চেপে চেপে এই সাদা দুধের মতন জলটা ফেলে দিচ্ছি। দেখো একটু সময় লাগবে, তবে বাড়িতে যেহেতু এত সুন্দর চিজ তৈরি হয়ে যায়, তাহলে আমরা দোকান থেকে আর কেন কিনবো। এই দেখো আর কতটা হয়ে হচ্ছে। এইভাবে হাতে করে একটু চেপে চেপে জলটা ফেলে দেব, একটুও জল যেন না থাকে। আবার ধুয়ে নিচ্ছি, অনেকবার এটা ধুতে হবে। ব্যাস মোটামুটি ভালো মতনই ধোয়া হয়ে গেছে। এবার এখানে সেই যে গরম জলটা ছিল সেই গরম জলের মধ্যে আবার একটু ডুবিয়ে রাখবো। এই 2 মিনিটের মতন ডুবিয়ে রাখলেই হবে। দেখো কতটা এখনো সাদা জলের মতন বেরোচ্ছে, বুঝতে পারছো তো। আমি যখন এটা নাড়ছি না আমার কি ভালো যে লাগছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো এখানে যেই ছানার যে জলটা ছিল হালকা গরম আছে তো,
তাই এর মধ্যে 2 মিনিটের জন্য ডুবিয়ে রাখছি। 2 মিনিট পরে আবার তুলে আমি তোমাদের দেখাবো। এই জলটা কিন্তু খুব গরমও হয়নি আবার খুব ঠান্ডাও নয়, এরকম নর্মাল হাত ছোঁয়া জলেতেই রাখতে হবে। দেখো আবার জল থেকে 2 মিনিট পরে জল থেকে তুলে নিয়েছি। এরপর আমি ঠান্ডা বরফ জলের মধ্যে রাখবো। কিভাবে রাখবো দাঁড়াও, একটা বড় জায়গা নিয়েছি, এর মধ্যে এই যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এই জলটা কিন্তু ফ্রিজের মধ্যেই বসানো ছিল। এই ঠান্ডা জলটা কিছু দিয়েছি আর এই বাটির মধ্যে একটু বরফ বসিয়েছিলাম, সেই বরফের টুকরোটাও দিয়ে দেব। তারপরে এই যে চিজটা দেব। এই বরফ জলের মধ্যে দিলে না তাহলে চিজের সেটটা খুব সুন্দর আসে, তাই আমি এই বরফ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা একবার বাড়িতে এইভাবে দুধ দিয়ে তোমরা চিজ বাড়িতে তৈরি করবে, বাচ্চাদের তো খুবই ভালো লাগে। আর বাড়ির তৈরি যে কোনো জিনিসই স্বাস্থ্যকরই হয়, তাই আমি বাড়িতেই তৈরি করছি। আর তোমরা একবার বাড়িতে তৈরি করবে, তোমাদের বাচ্চাদের তো মানে এইরকম চিজ তৈরি করে খাওয়াবে, কোনো ক্ষতি হবে না। দেখো আমি বরফ জলের মধ্যে কিছুক্ষণ রেখেছিলাম, আবার জলটা চেপে চেপে ফেলে দিচ্ছি। এরপর একটা আমি পেপার নিয়েছি, এই পেপারের মধ্যে আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। দোকানে বিক্রি করলে চৌকো করে ওরা তৈরি করে, আমি তো সেইভাবে পাচ্ছি না, আমি যেইভাবে পেরেছি সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই পেপারটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ভালো করে চেপে সিল করে দেবো। দেখো এটা আমি মানে রাত্রিরে তো করেছি, সারা রাত্রির আমি ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর গতকাল যখন বার করবো তোমাদের দেখাবো। তারপরে তোমরা এটা ডিপ ফ্রিজের মধ্যে প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত রেখে দিতে পারবে। চলো আজ তাহলে আমি ফ্রিজের মধ্যে রাখি, নর্মাল ফ্রিজে রাখছি, পরের দিন তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, দেখো পরের দিন আমি সন্ধেবেলা বার করেছি তো, তাই আমার নর্মাল ফ্রিজের মধ্যে একটু ভেতর দিকে রাখলে না মানে ভালো মতন বরফ হয়ে যায়। আর এখানে দেখো কতটা মানে টাইট হয়ে গেছে, সেটা তো বুঝতে পারছো, পেপার থেকে ছাড়ছে না। যেহেতু আমার ফ্রিজের মধ্যে একটু ভেতর দিকে রেখে দিলে মানে নিচের পাল্লাতেও ভেতর দিকে রেখে দিলে বরফ হয়ে যায়, তাই একটু বেশি ঠান্ডা হয়ে গেছে। দেখো আমি এটা ছুরির সাহায্যে কেটে তোমাদের দেখাবো, কত সুন্দর দেখতে লাগছে। এটা যখন বার করছি আমার ছেলে মেয়ে তো একবার আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে, মা চিজ বাড়িতেই তুমি তৈরি করে ফেললে, মাত্র দুধ আর ভিনিগার দিয়ে। আমি বললাম হ্যাঁ রে, দেখ না দুধ আর ভিনিগার দিয়ে কি সুন্দর চিজ বানিয়ে ফেললাম। দেখো চিজগুলো পিস পিস করে কেটে নিচ্ছি, আবার গ্রেটারের সাহায্যে গ্রেট করতেও পারো। আমি এখানে এইরকম মানে লম্বা করে একটু পিস পিস করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কি কেমন লাগলো? বাড়িতেই কি সুন্দর চিজ তৈরি হয়ে গেল। তোমরা একবার বাড়িতে তৈরি করবে। তাহলে আজ আসি, আবার পরে কোনো রেসিপিতে দেখা হবে। চলো টাটা।